আজকে কোনো কেকের ভিডিও নিয়ে আসি নাই। অ্যাকচুয়ালি সবসময় কেক বানাতে যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, তখন এই টায়ার্ডনেসকে রিলিফ দেওয়ার জন্য একটু আউটিং করতে বের হয়ে যাই। তো আমাদের একটা পারিবারিক প্রোগ্রাম আছে রিসেন্টলি। তো সেটার জন্য আমাদের কিছু শপিং এর প্রয়োজন ছিল। তো শপিং করতে ডিনারের সময় হয়ে গেলে বনশ্রীর মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম ডিনার করার জন্য। আমাদের পরিচয়টা কিন্তু অনেকেই জানেন না। আমাদের কিন্তু ২০১৮ সাল থেকে একটা ক্যাটারিং সার্ভিসও চালু আছে। যার কারণে কেকের পাশাপাশি খাবারের ক্রিটিক্সটাও কিন্তু আমি খুব ভালো করতে পারি। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো ওরা কি খাবার প্রোভাইড করছে। যেহেতু আমরা মানুষ ২ জন তাই আমরা 1:3 কোনো প্ল্যাটার না নিয়ে আমরা সরাসরি পার পারসন একটা প্ল্যাটার নিয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে আমাদের রেড ভেলভেট টিমের মেইন ওনার এবং সম্পর্কে উনি আমার হাসব্যান্ড হন। স্টাফদের ছুটি দিতে পারলেও আমাদের দুজনের কখনোই ছুটি হয় না। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে আমাদের ফুডটা চলে আসছে। তো আমি আসলে থাই ফ্রাইড চিকেন পছন্দ করি না। তাই আমি আলাদা করে ক্রিসপি ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম। তো এখানে যে একটা প্ল্যাটারের মধ্যে যে অন্থনটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে আসলে হাস্যকর লাগছিল। কারণ অন্থনটা আসলে এই প্ল্যাটারের সাথে যাচ্ছিল না। অন্থনটা আমার কাছে সবসময় স্যুপের সাথেই ভালো লাগে এবং এটা একটু ভিতরে ভেঙে দেখে আমার আশা ছিল যে ভেতরে কিছু থাকবে। বাট ভেতরে আমি গাজর ছাড়া কিছুই পাই নাই। তো এই প্ল্যাটারটার দাম ছিল ৳450। আমার মনে হচ্ছিল যে ওরা ২-১ টা আইটেম এরকম আরকি দিয়ে জাস্ট প্ল্যাটারের দামটা একটু বাড়ায় নিছে। তো এখানে আমি ফুডের যে রিভিউটা দিব সেটা হচ্ছে ওদের ফ্রাইড রাইসটা ফার্স্ট একটু বলি। ফ্রাইড রাইসটার ভেতরে ফিশ সস এবং চিকেন পাউডারের পরিমাণটা আরেকটু বেশি থাকলে আমার কাছে আরেকটু ভালো লাগতো। আর অন্থনটা আসলে আ শুধু ভালো লাগতেছিল না, এটা সস দিয়ে খেতে আমার অনেকটা ছোটবেলায় যেরকম আমরা পাঁপড় খেতাম ঠিক পাঁপড়ের মতো লাগছে। চিকেন কারিটাতে চিকেনগুলো কর্নফ্লাওয়ারে ভেজে নিছে ১ম এ, তারপরে কয়েকটা সস দিয়ে আরকি স্টার ফ্রাই করে নিছে। টেস্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবে আমার কাছে চাইনিজ আইটেমের সাথে সবসময় সুইট অ্যান্ড সাওয়ার যে প্রন থাকে অথবা চিকেন থাকে সেটাই ভালো লাগে। তো সুইট অ্যান্ড সাওয়ার এ প্রন চিকেনের সাথে একটু পাইনাপল না হলে আমার কাছে একদমই জমে না। চিকেন ফ্রাইটা মোটামুটি ভালো ছিল। তো এনভায়রনমেন্ট অনুযায়ী ওদের খাবারের প্রাইস আমার কাছে খুব বেশি ওভাররেটেড মনে হয় নাই। ও হ্যাঁ, ড্রিংকসটা কিন্তু এই প্যাকেজের সাথেই ছিল। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।